আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলফুল আমার একটা খুব পছন্দের গাছ। এটা আমার বাগানে প্রায় ১ম থেকেই আছে। আর এই বেলফুলটা রুট বাউন্ড হয়ে গেছে একটা এত বড় গামলাতে দেওয়া সত্ত্বেও। আমি এই বেলফুলটাকে গাছটাকে আমি আজকে রিপোর্টিং করব। আর আমি আশা করছি এর থেকে আমি অনেকগুলো চারাও পাবো নতুন। ১ম এ ভেবেছিলাম যদিও যে শুধুমাত্র মানে একটু ছেঁটে ছেঁটেই রিপোর্টিং করে দেবো। কিন্তু এই দেখুন এই পুচকুগুলোকে দেখার পর আমি আর লোভ সামলাতে পারলাম না। এরাও একদিন অত বড় গাছটাতে পরিণত হয়ে যাবে। তো একটা হাতুড়ির সাহায্যে মাটিটা আমি ভেঙে নিচ্ছি, কারণ মাটিটা প্রচণ্ড শক্ত, এত শিকড় ছেলে দিয়েছে। আচ্ছা, এই যে গাঁটগুলো আছে এটা কিন্তু কেটে বসালেও আবার নতুন চারা পাওয়া যাবে। আমি গত বছরই ৮-৯টা চারা পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে গোড়াগুলো না তাতে ধীরে ধীরে মানে মোটা হতে থাকে, আর উপর থেকে ডালগুলো আমরা কেটে নিই। যাই হোক, তো আমি নিচ থেকে শিকড়গুলোও কাটলাম। আর বেল ফুলে একটা মজার ব্যাপার হচ্ছে শিকড় কাটলে কিন্তু এটা মানে গাছ নষ্ট হয় না। আচ্ছা, এই আমি যে মাটিটা ছিল ওই গামলা থেকে বেরিয়েছে, ওর সাথেই আরও প্রায় 30% মতো গোবর সার মিশিয়ে দিয়েছি। আর বালতির তলাতেই দিয়ে দিয়েছি, ড্রেনেজের জন্য দিয়ে দিয়েছি ওই যে হচ্ছে গিয়ে বালি চালা যে নুড়িগুলো পাওয়া যায়। আর এই যে হাত দিয়ে শিকড়গুলোকে জাস্ট তুলে নিচ্ছি, সেটা আপনি চাইলে বালি চালাতে চেলেও নিতে পারেন, অথবা এরমভাবে করলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আচ্ছা এই যে আমি এটা পেয়েছি না, এই দেখুন এর যে পুরোনো ডালের আগাটা এই রয়েছে, আর তার চার ধার দিয়ে কত সুন্দর শিকড় বেরিয়েছে। যাই হোক, এইটা পুরোটা মানে মাটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সেই জন্য অল্প মাটি দিয়ে পরেই গাছটা লাগিয়ে তারপর আরও মাটি দিয়ে থাকতে হবে। আর ওই যে একটা ৩টে বার করেছিলাম তার মধ্যে আরও ওই ৪-৫টা বেরিয়েছে। দেখুন কতগুলো চারা পেয়ে গেলাম একটা ভেঙে। প্রায় আমি আজকেও ৮-৯টা চারা পেয়েছি জানেন। আচ্ছা, এই যে এতগুলো বালতিতে লাগিয়ে দিয়েছি আর এখনও গোটা কত আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার গাছ।